এই হোয়াটসঅ্যাপ মেন্টাল অ্যান্ড গুড মর্নিং সবাই, তো কল কেমন তোমার সবাই? তো আজকে সকাল সকাল উঠে গেছি, আর ওঠার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে এক্সাম সেন্টারে এক্সাম দেওয়ার জন্য। তো আমি এখানে যে আমাদের হোস্টেল রুম, আর আমি এখানে যাচ্ছি, মিলে যাচ্ছি ওর এক্সাম, তো ও দিবে আজকে এক্সাম, আর আমি যাচ্ছি এমনি দেখার জন্য। তো সেম এক্সাম সেন্টারে আমি কালকে এক্সাম দেবো, তার জন্য আমিও যাচ্ছি দেখার জন্য, আর কেমন কি সিস্টেম সব ওখানে গিয়ে দেখবো। তো চলো যাওয়া যাক। এই যে এখন আমরা উঠে গেলাম টোটোর মধ্যে, কারণ টোটোতে করে এই যে এখন আমরা যাচ্ছি কলেজের মধ্যে, সামনে কলেজটা। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি মাছ ধরার নিনজা টেকনিক, এগুলো কি যে হয়। এই যে এটা হচ্ছে কলেজ, এই কলেজের মধ্যে এক্সাম। এই যে এটা হচ্ছে সেই কলেজ, কলেজ কি, হ্যাঁ পলিটেকনিক কলেজের মধ্যে হবে এক্সাম জিডির। এদিকে অনেকজনই আছে বসে বসে যারা এক্সাম দিবে, আর আমরা আসলাম এখন আপাতত। তো দেখতে থাকো, দেখাচ্ছি আর অনেক কিছু ঘুরে ঘাড়ে পুরো কলেজটা। এই যে দেখছো এই দিক থেকে কলেজটা দেখা যাচ্ছে কেমন। আর আমরা এখন একটু বেরোলাম নাকি সাইডে সাইডে ঘোরার জন্য, তোমাদের বললাম না দেখাবো তোমাদের। তো এই যে ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড দেখাচ্ছে। আর মেন বিষয় হচ্ছে এটা যে এক্সাম তো আমার না, এক্সাম হচ্ছে ওর, তাই আমি রিল্যাক্স মাইন্ডে চিল মোডে ভিডিওস বানাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। আর তোমরা কি করছো? তোমরা লাইক কমেন্ট কিছুই করছো না, তো করো তাড়াতাড়ি, মানে কি আর করছো, এত অপেক্ষা কিসের? হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তবে তো নতুন নতুন ভিডিও দেখতে পাবে তোমার। হ্যাঁ, তো যাকে আজকে আমি পুরো চিল মুডে থাকবো, আর আমি স্ট্রেসে থাকবো কখন? কালকে, কারণ কালকে আমার এক্সাম, আজকে না। আর এই যে দেখো, আমি কি আর বলবো, চারিদিকে দেখছো কতটা ফাঁকা। এটা হচ্ছে কলেজ ফাঁকা মাঠের মধ্যে, এই যে দেখো চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। চারিদিকে দেখো, এমনটা না যে একদিকে আছে, যে একদিকে ফাঁকা একদিকে অনেক কিছু আছে, বাড়ি টাড়ি এটা ওটা, মানে কি মেন সিটি এরিয়াতে না, মানে কি একদম 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 ফাঁকা এরিয়াতে বলতে গেলে। কোথায় বসে আছে যে এই জঙ্গলের মাঝখানে, এই জঙ্গল আর এই কলেজ, আর কলেজের ঢোকার টাইম হয়নি তাই এখানে বসে আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি আছি একটু মানে কি সাইডে টাইপে এসেছি আমরা, কারণ এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, পরিবেশটা খুব সুন্দর সকালবেলা। আর আমরা এসেছি সকালবেলায়, কারণ সকালবেলায় আমাদের ফার্স্ট শিফটে, আমাদের তো কি আমার বন্ধুর ফার্স্ট শিফটে এক্সাম। তো এদিকে এসে জায়গাটা খুব সুন্দর লাগছে, কারণ এদিকে পুরো খোলামেলা এরিয়া পুরোটাই ওই দিকটা। আর হচ্ছে এদিকে হচ্ছে কি মাছ ধরার জন্য যে সিস্টেমটা সেটা দেখিয়ে দিচ্ছে, ওই যে মাছ ধরার সিস্টেম, কিরকম একটা সিস্টেম সেটা তো আমার জানা নেই, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সবাই মাইকি হয়তো আশেপাশে নদী টদী আছে কিংবা কোনো কিছু আছে, সেটা তো আমার জানা নেই। তো এখানে এখানে মাইকি প্রথম আমরা এসেছি ফার্স্ট টাইম সিউড়িতে। এটা হচ্ছে পলিটেকনিক কলেজ। রাস্তাটা খুব সুন্দর, এমনটা না যে রাস্তাটা খারাপ। রাস্তাগুলো এদিকে দেখছি বীরভূম, এটা বীরভূম কি বলে ডিস্ট্রিক্ট না থানার মধ্যে পড়ে এইটা, সিউড়িটা। তো দেখতে থাকো, আরো অনেক কিছু দেখাবো তোমাদের। আর এই কলেজটাকে আমি কি এক্সামটা কেমন হলো না হলো তারপরে তোমাদের জিজ্ঞাসা করে দেখাচ্ছি। তো ভাই, পরীক্ষা দিতে যাচ্ছিস, কেমন লাগছে বল? পরীক্ষাতে যাচ্ছি, ভালো লাগছে মোটামুটি। যেগুলো আশা করা যায়, যে সমস্ত সেট মারছি সেগুলোর মধ্যে দিয়ে আসে খুব ভালো। তবে হিন্দির মধ্যে তো কমন কোনো কিছু বলতে পারছি না, হিন্দির পুরো প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। প্লাস হচ্ছে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, কিন্তু জিকে তো আমি পড়ি না। আর ম্যাথের মধ্যে কোশ্চেন মোটামুটি তাও ঠিক আসছে, অতটা ইন্টারমিডিয়েট লেভেল, হার্ড লেভেল ভালো চলে। রিজনিং এর মধ্যে নাম্বার সিরিজটা এখন তুলনামূলক দেখছি বেশি আসছে। দেখি এখন আমার সেটটা কেমন আসে। এই যে সামনে আমাদের কলেজ, যাই এখন। এন্ট্রি টাইম হয়েছে 8:30 বাজে এখন মোটামুটি। এক্সাম শুরু হবে মোটামুটি 11টা থেকে, না সরি 10টা থেকে, 10টা থেকে 11টা, 1 ঘন্টা এক্সাম। এই তো বন্ধুরা, ঠিক আছে। এন্ট্রি টাইম হয়ে গেছে, ওই যে দেখছো সব বোর্ড টোর্ড লাগিয়ে দিয়েছে, এখন সব এন্ট্রি করবে। তো জিডির এক্সাম দেওয়া শেষ, এখন বেরোচ্ছে সবাই। এদের মধ্যে এখন জিজ্ঞাসা করেন যে এক্সাম কেমন হলো আর কিরকম কোয়েশ্চেন এসছে। তো এই যে একটা ছেলে আসছে, তো একে জিজ্ঞাসা করে নিই যে এক্সাম কেমন হলো।
তো বল কেমন এক্সাম হলো? ঠিকই আছে ভাই, বল না এখানে, বল বল। হ্যালো, হ্যাঁ বল। এক্সামের মধ্যে শুরু করছি ম্যাথ দিয়ে। ম্যাথের মধ্যে যেমন জিআই, এসআই বা সরলসূত্র, চক্রবর্তী সূত্র এগুলো কিছু আসেনি, বেশিরভাগ সিম্পলিফিকেশন থেকে আসছে অঙ্ক। অঙ্ক তো সহজ ছিল, কিন্তু বেশিরভাগ তোমার হচ্ছে কঠিন ছিল হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন প্রচুর হার্ড স্পার্ট থেকে আসছে। হিন্দির মধ্যে হচ্ছে বেশিরভাগ পুলিশ প্রশাসন থেকে আসছে হিন্দির মধ্যে। আর যদি বলি আমি রিজনিংয়ের মধ্যে সব থেকে বেশি আছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজে প্রচুর কোশ্চেন আছে, নাম্বার বড় বড় ক্যালকুলেশন আছে। আর জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু আছে, কিছু কিছু রিসেন্ট ঘটনাবলী আছে, যেমন 2000 থেকে 2025-এর মধ্যে যে সমস্ত ঘটনাবলী হয়েছে ওগুলোর মধ্যে কিছু আছে। আর কিছু আগের কিছু ছিল হালকা পাতলা, অত কিছু ছিল না। আর আর বলতে কি ব্যাস এরকম কোশ্চেন প্যাটার্ন সোজা, কিন্তু লেন্দি প্রসেসে। অঙ্কর মধ্যে প্রচুর বড় বড় ক্যালকুলেশন আছে। আর বের হতে এত লেট হলো কেন? বেরোতে বলতে আমাদেরকে যে সেকেন্ড বারকোডটা দিবে ওটাকে স্ক্যান করে ওখানে আগে আইডেন্টি প্রুফটা সাবমিট করে তারপর তুমি বেরোতে দেবে ওখানে। আর এটা কিসের এক্সাম দেওয়া হলো? এটা হচ্ছে আমাদের এসএসসি জিটি কনস্টেবল। হুম। এটা এখান থেকে সিআইএসএফ, বিএসএফ, এছাড়াও আইটিবিপি, আসাম রাইফেল এসব নিয়োগ হয়। তো পরীক্ষা তাহলে টাফ না ইজি? পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষা ইজি ছিল, কোশ্চেন ইজি, কিন্তু ক্যালকুলেশন প্রচুর হার্ড দিয়েছে, বড় বড় সংখ্যা দিয়েছে। রিজনিংয়ের মধ্যে নাম্বার সিরিজ তো ইজি আছে, কিন্তু ক্যালকুলেশন প্রচুর বড় বড় সংখ্যা দিয়েছে এগুলোর মধ্যে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি আমি এটা রিভিউ দিতে চাই, যে ওখানে যে কম্পিউটারে হ্যাঁ, ক্লিক করবো কিনা হুম। প্রপার জায়গায় না বলে হচ্ছে না, কোনো জায়গায় কিছু গোলের ভিতরে ঢুকে গেলে ক্লিক করে দিলে হয়ে যাচ্ছিল, এখানে সময় লেগে যাচ্ছে অনেক। আবার যে সমস্ত গার্ড গুলো আছে, ঠিক আছে, এদের তো ব্যবহার একদম পুজো থার্ড ক্লাস ব্যবহার। একটা ছোট বাচ্চা, ঠিক আছে, আমাদেরকে অর্ডার দিচ্ছে এটা করো ওটা করো, এটা করো, এরকম। সেন্টারটা একদম পুরা। কিছু নেই, একটা খাওয়ার জায়গা বা থাকার জায়গা আছে। আর 10 স্টারের মধ্যে রেটিং দিতে চাই, এটাকে 7 স্টার রেটিং। সিস্টেম, সার্ভিস সিস্টেমটা অনেক বাজে। তো এতটুকুই। তো এই যে তোমরা দেখতে পেলে, আমরা সব রিয়াকশন বা সব কিছু শুনে নিলাম। তো এবার এসএসসি জিডির কোয়েশ্চেনগুলো খুব এতটা আমাকে হার্ড আসেনি, ইজি আছে। তো যারা যারা এক্সাম দিচ্ছ ভালো দাও, আর আমিও দিব, আমার হচ্ছে কালকে এক্সাম আছে। তো সবাইকে বলবো ভালোভাবে এক্সাম দাও আর ক্যারিয়ারে সফল হও, ঠিক আছে? তো চলো এখন যাব রুমের দিকে। টোটো থেকে চলে আসলাম, এখন আমরা যাচ্ছি রুমে। তো রুমে যাওয়ার পর নাকি একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ভাই সেফটি পারপাসের জন্য আমি ক্যামেরা অন করে নিলাম, দেখছো কিভাবে ড্রাইভ করছে মাইরি। ভাই পুরো ডর লাগছে আমার, কি ড্রাইভার মাইরি, আমাদের টোটো ড্রাইভার গুলো দেখছো কিভাবে চালাচ্ছে। আমি সেফটি পারপাসের জন্য আমি ক্যামেরাটাকে অন করে রেখেছি, যদি কিছু হয়ে যায় ভাই। খুব ভয় লাগছে ভাই, কি লেভেলে চালাচ্ছে, কিচ্ছু করছে না মাইরি। তো এই যে সিউড়িতে এসছে, আর সিউড়ির একটা সেরা জায়গা তোমাদের দেখাবো না তা কোনো দিনে হয়? তো এই যে বিকেল বিকেল টাইম, সন্ধ্যা টাইমের সময় একটু চলে আসলাম বেড়াতে, একটু তোমাদের সাথে কথা বলতে এবং তোমাদের দেখাতে। তো চলো, এটা কেবল যাচ্ছি, পুরো রাস্তাটা একেবারে পুরো ফাঁকা হয়ে আছে, সেই দারুণ লাগছে। তো সামনে আছে সেই বিউটিফুল প্লেসটা, তো চলো দেখাচ্ছি। তো এই যে সেই সুন্দর প্লেসটা যেখানে তোমাদের দেখানোর কথা বললাম আমি এতক্ষণ থেকে, তো জায়গাটা দেখতেই পাচ্ছ আমি কি পুরো একেবারে গঙ্গা নদীর ধারে। এটা কোন নদী তাই জানি না আমি, কিন্তু এটা নদীর ধারে এসছি আমরা এখন। আর এখানে তৈরি হচ্ছে একটা ড্যাম মানে হচ্ছে এই যে বাঁধ। সে বাঁধটা তৈরি হচ্ছে কারণ এখানকার যেন লোকজনের সুবিধা হয়। আর এখানকার জায়গাটা আমি কি খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আমাদের একটু আসতে লেট হয়ে গেল বলে আমরা আমাকে সেরকম একটা
তোমাদের মানে কি ভালো একটা ভিউ পয়েন্ট মিস করে দিলাম। আর আমরা এসেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু আমাদের একটা এমন টোটোওয়ালার সাথে চক্কর পড়েছিল, অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের নিয়ে আসলো, এবং নিয়ে আসার পর নাকি সন্ধ্যার আগে আগে এখানে আমরা এসে পড়লাম। তাই মেকি সেরকম সেরা লেভেলের তো একটা শট দিতে পারবো না, কিন্তু হালকা পাতলা করে তোমাদের দেখে নাও এই জায়গাটাকে কেমন লাগছে। ব্যাস। তো এই যে তোমাদের সব পুরো দেখিয়ে দিলাম সিউড়ি ব্লগ। আজকের জন্য এতটুকুই। আজকে এই জায়গাটাতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। তার সাথে সাথে বেল আইকনটা হলে সিলেক্ট করে দিবে যেন নতুন নতুন ভিডিওস তোমাদের কাছে সর্বপ্রথম যায়। তো আজকের ব্লগটা এতটুকুই। কালকে আবার আমার এক্সাম আছে, তো এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। আর কালকে এক্সাম দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা যাব বাড়ি। তো কালকের ব্লগটাও একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো সেটাও দেখতে থাকো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, টাটা।